শুধু দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে। আপনারা দেখছেন সুটাম দেহের একটি বড় বড় গরু। এখানে দুটি বিশাল সাইজের বড় বড় গরু আছে। এই গরু কে নিয়ে আসছে, কোথা থেকে নিয়ে আসছে, দাম কত চাচ্ছে, সেটাই আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমাদের সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। গরু কার এগুলো? গরু আপু আপনার? আপু কোথা থেকে আসছিলেন? সরি, কোথা থেকে আপু? নেত্রকোনা থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছিলেন আপা? একটাই নিয়ে আসছেন। এটা কি আপনার পালা গরু নাকি কেনা গরু? কত বছর পালছেন এই গরুটাকে আপনি? 3-4 বছর পালছেন। আপনি ছোট থেকে কিনছিলেন নাকি একটু বড় সাইজে কিনছিলেন? ছোট কিনছিলেন। কোথা থেকে কিনছিলেন? আপনার ঘরেরই, মানে আপনার কি যে বাসায় গাই আছে গাভীরই বাচ্চা? দর্শক আপনারা শুনলেন, ওনার এটা গাভীরই বাচ্চা। এই সেই সুঠামদের গরুটা ওনার গাভীর বাচ্চা এটা। আচ্ছা আপা, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অবশ্যই ঢাকায় আসছেন, তো এই যে এত বড় একটি সুঠামদের গরু নিয়ে আসতে কষ্ট হয় নাই? কষ্ট হয়েছে না? তো অবশ্যই এটা বিক্রি করতে হবে। তো এই বিক্রির জন্য কত কি দাম চাচ্ছিলেন আপনি? 18 লাখ টাকা চাচ্ছিলেন। এটা একটু কি বেশি হয়ে যায় না? মানে একটু দামাদামি করার ব্যবস্থা আছে না? তাই ওর কোনো নাম আছে নাকি? কি নাম? লাল মাস্তান। মানে এই গাবতলী গবাদি পশুর হাটে কিন্তু বিশাল দেহের একটি গরু চলে আসছে, যার নাম হচ্ছে লাল মাস্তান। এই আপু শখ করে এর নাম দিয়েছে লাল মাস্তান। তো লাল মাস্তানের দাম চাচ্ছিল কত? আপনারা দর্শক শুনেছেন যে লাল মাস্তানের দাম কত চেয়েছে আপু। এই লাল মাস্তান কত কি হলে বিক্রি করব সেটাও শুনবো আপুর মুখ থেকে। আচ্ছা আপু, এই পর্যন্ত কি কোনো দাম দর উঠছে আপনার গরুর? 12 লাখ টাকা পর্যন্ত উঠছে। তাহলে গরুটা দিয়ে দিলেন না কেন? পোষায় নাই এখনো। আমার তো মনে হয় এত বড় গরু নিয়ে আসছেন, কোনো ভয়ভীতি আছে যে আসছেন নিয়ে ঢাকায় গরুটা বিক্রি করার জন্য, গরুটা শেষ পর্যন্ত বিক্রি করতে পারবেন কিনা এই রকমের কোনো চিন্তাধারা আছে? তাহলে এই রকমের যেহেতু চিন্তাধারা ছিল, তাহলে 12 লাখ টাকা পর্যন্ত এক সম্ভবত দাম উঠছে আপনি বললেন, তাহলে এটা ছেড়ে দেওয়া দরকার ছিল না? মানে যেটা আপনি খরচ করছেন এটার পিছনে সেটা উঠে নাই। তা আপনি কত কি হলে বিক্রি করবেন? মানে কত কম হলে বিক্রি করবেন? মানে 15 লাখ টাকা হলে এটা ছেড়ে দিবেন আপনি? তার থেকে যদি কেউ আর একটু কম বলে বিক্রি করবেন? মানে এটার ওয়েটটা 1200 কেজি। মাশাআল্লাহ, খুবই সুঠামদের একটি গরু। আপনারা শুনলেন আপুর মুখে, এটি 1200 কেজি ওয়েট আছে। আপু এটা কি স্কেলে মাপছেন নাকি আন্দাজে বলতেছেন? এটা মাপা না? মাপা মানে আপনি মাইপাই বলতেছেন যে এটা 4 মাস আগে মাপছেন 1200 কেজি। তাহলে এই 4 মাসে কি আরেকটু বাড়ছে? তো আপনারা 1200 কেজি বলতেছেন। এই একটাই নিয়ে আসছেন, আর কোনো গরু নিয়ে আসেন নাই আপনি? দর্শক আপনারা শুনলেন যে আপু এই একটি গরু নিয়ে আসছে। যদি কোনো দর্শক আমাদের ভিডিও দেখে এই আপুর এই গরুটি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আপনারা গাবতলী গবাদি পশুর হাটে এসে আপুর সাথে যোগাযোগ করে আপনারা এই গরুটা মানে কিনে নিতে পারেন। আমরা আপুর ফোন নাম্বারটা জিজ্ঞেস করবো। আপু আপনার ফোন নাম্বারটা আমাদেরকে যদি একটু দিতেন। 0170 40 41 564 এই নাম্বার। আপুর নামটা কি? শেফালি আপু। আপনারা শুনলেন শেফালি আপুর গরুটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আপু অনেকে তো এই যে গরুরে আপেল খাওয়ায়, মালটা খাওয়ায়, আনার খাওয়ায়, আপনি কোনটা খাওয়াইছেন? আপনি বিসি কলা খাওয়াইছেন। আর কি খাওয়াইছেন এগুলারে? ছোলা বুট খাওয়াইছেন, বিসি কলা খাওয়াইছেন। এই যে তরমুজের সিজন যে গেছে, তরমুজ খাওয়ার নাই তো? মাঝে মধ্যে খাওয়াইছেন। কলা টলা এমনি ওই যে সাগর কলা, সবরি কলা, খালি বিচি কলা খাওয়াইছেন। বিচি কলা খাওয়াইলে মানে গরুর জন্য কি উপকার হয়? তার শরীর ঠান্ডা থাকে। এমনি আর কোনো ফিট টিট এগুলা কোনো কিছু ব্যবহার হয়েছে? মানে এগুলা কিছুই দেন নাই, মানে অর্গানিক আছে গরুটা। আপু আসলে কি স্বপ্ন নিয়ে এত বড় গরুটা আর কি লালন পালন করছে? সবাই তো ভালো আশা করে এই একটা জিনিস লালন পালন করে। আপনার স্বপ্ন কি ছিল আসলে? গরু বিক্রি করে যে স্বপ্নটা আমি পূরণ করবেন, এরকম কোনো স্বপ্ন আছে? স্বপ্ন তো অবশ্যই আছে। কি আছে আপনার স্বপ্নটা আমাদেরকে একটু বলেন। এই গরু বিক্রি করে যে আপনার এই স্বপ্নটা আপনি পূরণ করবেন। তো আমি যদি এটি ভালো দাম বিক্রি করতে পারি, আরো মনে হয় তো আরো দুইটা কিনে আমি। মানে এটাই হচ্ছে আপনার স্বপ্ন, মানে এই গরুটা বিক্রি করতে পারলে এই ধরনের গরু আপনি আরো দুইটা কিনবেন। এই রিস্ক নিতে যাবেন?
পালবো, আমার জন্য শখ পালবেন। পালবো। শখ। ঘুরে দিতে থাকেন। তো আমি দেখতে পাচ্ছি আপু আপনার ওই কেমন একটু চোখ টলমল করতেছে, কারণটা না বলতেছেন। চোখ আমি যে মারা থাকছে যে আসছেন কবে আপনি? রাত্রে। কবে রাত্রে? মানে কালকে রাত, গতকাল রাত্রে আসছেন। সকালে ওইখানে করছি। এই গতকাল রাতে আসার পর এই পর্যন্ত দাম কয়জনে বলছে আপনাকে? এতে ইউটিউবে অনেক বলতেছে। মানে ইউটিউবে ভিডিও দেখা আপনারে ফোন দিয়ে কি দাম দর বলতেছে? তাহলে আপনার দিয়ে দেওয়া উচিত ছিল আপু। দিয়ে আরেকটা লাগলে বাড়ির থেকে নিয়ে পড়তেন। না আর তো নাই আমার এইটাই। ও একটাই আছে। শখ করে পালছিলেন গরুটা না? এটার পিছে সারাদিন কিভাবে শ্রম দিয়েছেন কিভাবে? শ্রম দিছি আমি সারাদিন এইটার পিছে লাগা থাকছি। সারাদিন এটার পিছে লেগে থাকতেন। দর্শক আপনারা শুনছিলেন আপুর, আমরা একটু কথা নিচ্ছিলাম। সেই বিশাল সাইজের একটি সুঠাম দেহের গরু, সেই গরুটা উনি অনেক কষ্ট করে দর্শক পালছে। আর আপু যেহেতু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ঢাকায় আসছে, এই গরুটা নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো আপু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? এই যে যারা আমাদের ভিডিওটা দেখবে তা যদি ব্যক্তি আমার গরু কিনতে আসে তাহলে আমি দাম নিয়ে বাঁচবো না, আমি ন্যায্য দাম পাইলে বিক্রি করে ন্যায্য দাম পেলে দিয়ে দিবেন। মানে ন্যায্য দাম, আপনি ন্যায্য দামটা এটা আমাদেরকে একটু বলতে পারবেন? ন্যায্য তো আমি তো বলছি, আপনি তো বলছেন 15 লাখ টাকা হইলে। না এর মধ্যে আমি আরো এর মধ্যে আরো কম হলে ছেড়ে দিবেন? আরো সুযোগ আছে। আরো সুযোগ আছে, মানে দামাদামি করার জন্য সুযোগ আছে। মানে আপনার তো একটা মনে মনে বাজেট আছে, যেটা হলে আপনি ছেড়ে দিবেন। তো আপুর যে মনে মনে বাজেটটা আছে, আল্লাহ ইনশাল্লাহ আপনার সেই মনের আশাটা পূরণ করুক। আমরা দর্শকদেরকে একটাই অনুরোধ করব, এই বিশাল সাইজের একটি গরু নিয়ে আপু আসছে খুব দূর থেকে, নেত্রকোনা থেকে আসছেন, নেত্রকোনা থেকে আসছে। তো আপুর গরুটা যেন বিক্রি হয়ে যায়। যদি এত বড় সাইজের গরু আপনারা নিতে চান তাহলে অবশ্যই এই গাবতলী গবাদি পশুর হাটে আসবেন। এসে আপুর এই গরুটা দাম দর করে, আপু অবশ্যই বলছে যে কিছু কমে হলেও এটা ছেড়ে দিবে। উনি যে দাম চাইছে আর উনি যে দামে বিক্রি করতে চাচ্ছে তার থেকেও যদি কিছু কম হয় তাহলেও উনি এই গরুটা বিক্রি করে ফেলবে। দর্শক আপনারা এটা দেখে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমরা চাই এত বড় একটি গরু নিয়ে আসছে উনি কষ্ট করে, এই গরুটা যেন এই গাবতলী গবাদি পশুর হাট থেকে বিক্রি হয়ে যায়। আপনারা সবাই একটু চেষ্টা করবেন আপুর জন্য, আপুকে সবাই একটু হেল্প করার চেষ্টা করেন এই গরুটা বিক্রি করে। আপু যে গরুটা পালছে, এই যে বিগত কত বছর পালছেন আপু বললেন আপনি? 3-4 বছর না? দর্শক আপনারা শুনছিলেন যে উনি 3-4 বছর ধরে এই গরুটারে পালছে। তো তার জন্য সে তার যে আদর ভালোবাসা গরুটাকে সে দিচ্ছে, আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওনার নিজের বাড়িতে এই গরুটা লালন পালন করছে, যার কারণে ওনার এইটার প্রতি একটা মায়াত বলতে পারেন, দাবি বলতে পারেন। তো এটা নিয়ে তার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব কিছু নিয়ে উনি এই ঢাকা গাবতলী গবাদি পশুর হাটে আসছে। দর্শক দেখেন খুব সুন্দর একটি গরু, দেখতে খুব সুন্দর লাগতেছে, কিউট লাল। এটা কি ক্রস জাতের গরু নাকি? দুইটা মিক্স। দর্শক শুনলেন আপনারা অবশ্যই এই গাবতলী গবাদি পশুর হাটে আসলে আপুর গরুটাকে অবশ্যই আপনারা সবাই দেখবেন। আর এটা সবাই দোয়া করবেন যেন ওনার গরুটা বিক্রি হয়ে যায়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আপুর যে এই যে 4 বছর যে গরুটাকে লালন পালন করছে, সে অনেক আদর ভালোবাসা মায়া খাওয়াচ্ছে। উনি যে বললো যে ওনার গরুটাকে উনি প্রচুর পরিমাণের বিচি কলা খাওয়াইছে, সেটারই একটা প্রমাণ উনি দিয়ে দিল যে ওনার গরুটা কি পরিমাণের বিচি কলা খায়। সেটাই দর্শক আপনারা দেখেন, আমরাও একটু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে। আপনারা দেখতে থাকেন আপু বিচি কলা খাওয়াচ্ছে তার গরুকে।